Alhamdulillahilladzi lam yattakhidh waladan wa lam yakul lahu sharikun fil mulk wa lam yakul lahu waliyyun minadh dhulli kabbirhu takbira. Thumma ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abdullahi ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. وقال سبحانه وتعالى لا يستوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. وقال سبحانه وتعالى والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চাষাড়া আহলাদি জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী এবং মুসলিম কারাম, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আল কোরআনুল কারীমের কয়েকটি আয়াতে কারিমা সূরাতুল হাশরের এবং সূরা তাওবার 20তম আয়াত আপনার সম্মুখে পেশ করা হয়েছে। মূলত আয়াতে কারিমাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সফলতার কথা বলেছেন। সফলতা কি, তার কারণ সফলতার সংজ্ঞা নিয়ে বিভিন্ন জনের নানা দৃষ্টিভঙ্গি। তো আসল প্রকৃত সফলতা কোনটি, যে সফলতার পিছনে সমগ্র বিশ্বের প্রতিটি মানুষ কিন্তু দৌড়াচ্ছে। ছোট্ট একটা শব্দ সফলতা, কিন্তু মানুষ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সফলতার পিছনে মানুষ দৌড়াচ্ছে। কিন্তু কেউ মনে করে সম্পদের বৃদ্ধি এটি সফলতা, আবার কেউ বলছে গরিব থেকে ধনী হওয়া, কোটিপতি হয়ে যাওয়া, শিল্পপতি হয়ে যাওয়া এটি সফলতা, ভালো একটা চাকরি অর্জন করা এটি সফলতা। এভাবে আপনার এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি। একটা মানুষ পুরস্কার পেলে মহা আনন্দিত হয়, তারপরে আপনার বিভিন্ন যদি মেডেল জিতে, কাপ জিতে, তারপরে নোবেল প্রাইজ তো একটা বিশাল প্রাইজ, বাদশাহ ফয়সাল প্রাইজ বিশাল প্রাইজ। তো আসলে প্রকৃত সফলতা কি, কোরআনের দৃষ্টিভঙ্গি কি? মানুষ মনে করে যে গাড়ি বাড়ি, নারী, প্রাচুর্য, সম্পদ, পদ পদবী, মন্ত্রিত্ব, একটা সংসদে আসন লাভ, একটা জাতীয় নির্বাচনে কৃতকার্য হওয়া, মেম্বারশিপ পাওয়া, মেয়র হওয়া, মানুষ এগুলাকে সফলতা মনে করে। কিন্তু আল কোরআনুল কারীমের দৃষ্টিভঙ্গি কি, সফলতা কাকে বলে, এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রায় আজকে আপনাদের সম্মুখে আমি 10টি কারণ উল্লেখ করতে চাই। এই কারণগুলি অর্জন করলে আমরা প্রকৃত সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথম কারণ যেটা, এটা আমরা প্রত্যেকে জানি, ঈমান বিল্লাহ। এর চেয়ে মূল্যবান কোনো সম্পদ
এর চেয়ে বড় কোনো সফলতা আল্লাহর জমিনের উপর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজা ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু, যারা মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং যারা হিজরত করেছে। হিজরত কি জন্য? নতুন দেশ আর নতুন জনপদ পরিভ্রমণের জন্য নয়, নিজের ইমানকে বাঁচানোর জন্য হিজরত। এটা কিন্তু অনেক মূল্যবান। তার কারণ মানুষ নিজের আত্মস্বজন, নিজের বাড়িঘর, সম্পদ এটা কেউ ত্যাগ করতে চায় না। কিন্তু ইসলামের কারণে ইসলাম এতটাই মূল্যবান, তার জীবনের চেয়ে মূল্যবান, যে কোনো স্বর্ণ ডায়মন্ডের চেয়ে মূল্যবান, সারা পৃথিবীর চেয়ে মূল্যবান, দেশের চেয়ে মূল্যবান, আপনার ভাষার চেয়ে মূল্যবান। মানে এর সমকক্ষ সমতুল্য কিছুই হতে পারে না। মানুষ যে কোনো আপনার নিজের জীবন বিলিয়ে দিয়েও, এক সাহাবী বলছেন, ফুজতু রাব্বিল কাবা, তিনি শহীদ হচ্ছেন, তীর তার বুকে বিদ্ধ হয়েছে, তিনি মৃত্যু মুখে পতিত হচ্ছেন, কিন্তু তিনি কি বলছেন? হায় আমি শেষ হয়ে গেলাম, তা কিন্তু বলেননি। তিনি গর্বের সাথে বলেছেন, ফুজতু রাব্বিল কাবা, কাবা ঘরে রবের শপথ করে বলছি আমি সফল কাম হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তার কারণ আমার জীবনটা আমি বিলিয়ে দিলাম আল্লাহর উদ্দেশ্যে, ইসলামের পথে। এর চেয়ে বড় সফলতা হতে পারে না। এজন্য আপনার অনেকে বলছেন যে যার ঈমান নাই তার জীবনের কোনো মূল্য নেই। একজন আরব লেখক এতদূর বলেছেন যে তোমার যে পায়ের নিচে জুতা, ঈমান না থাকলে ওই জুতার সমানও তোমার মূল্য নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলছেন, উলাইকা কাল আনআম, আর চতুষ্পদ জীব জন্তুর ন্যায়, বরং বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট তারা। তার কারণে একটা শুকুর, কুকুর, গাধা যে প্রাণীগুলি আছে সবাই কিন্তু নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সে তার দায়িত্ব সম্পর্ক উদাসীন, দায়িত্ব ভুলে গেছে। এজন্য আল্লাহ তাআলা এতদূর তিনি বলেছেন যে যার ঈমান নাই সেটা একটা প্রাণহীন জীবন, প্রাণহীন একটা শরীর। এজন্য আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও, কেন? লিমা ইউহয়িকুম, সেটা তোমাদেরকে জীবন দান করবেন। তার মানে যে হৃদয় ঈমান নাই সেটা প্রাণহীন, মূল্যহীন, সেটা জীব জন্তুর চেয়ে সেটা নিকৃষ্ট। কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে জিহাদ যারা করেছে, হিজরত করেছে, তাদের ধন সম্পদ দিয়ে নিজের প্রাণের বিনিময়ে, আল্লাহ বলছেন আ'যামু দারাজা ইনদাল্লাহ, মহান আল্লাহর নিকটে তাদের সম্মান অনেক বেশি, তারা মহা সম্মানিত মহান আল্লাহর নিকটে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এরাই প্রকৃত, এরাই সফল কাম, এরাই হলো সাকসেসফুল, এরাই সফল কাম। তো আপনাদের সম্মুখে আমি বেশ মৌলিক কিছু কথা বলি, সফলতার কারণ কি, বা কি কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন না আল কোরআনের দৃষ্টিভঙ্গি কি, এটা আপনার একটা বলতে পারি। এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটি সফলতা কারণ তিনি বলছেন যে ওয়া ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আরেকটি কারণ আমরা জানি যে ইসলাম এর সার কথা কি, ইসলামের নির্যাস কি, ইসলামের মূল কথা কি? মূল কথাও আল্লাহ ও তার রাসূলের আনুগত্য। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার রাসূল যা কিছু তোমাদের দিয়েছেন সব কিছু গ্রহণ করতে হবে, আর তিনি যা থেকে বারণ করেন তা বর্জন করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এখানে সফলতা। এটা আল্লাহ তাআলা বলছেন
ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি, এবং আল্লাহকে ভয় করবে। একই কথা দুবার কেন? ওয়া ইয়াখশাল্লাহ মানে তার অতীতের কৃতকর্ম নিয়ে, কৃতকাণ্ড নিয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, যে আল্লাহ আমি অতীতে যা করেছি আমাকে আমার মাফ করে দাও। ওয়া ইয়াত্তাকি, আগামীতেও সে আল্লাহকে ভয় করে চলবে। এটার অর্থ এমন হবে আর যে অতীতের তার যত কৃতকর্মকাণ্ড এটার উপরে সে অনুশোচনা করবে, আর আগামীর জন্য সে প্রস্তুত থাকবে। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই সফল কাম, এরাই হবে। সুতরাং আল্লাহ তাআলা রাসূলের আনুগত্যের বাইরে কোনো সফলতা নেই। আপনি সারা পৃথিবীর লোকের আনুগত্য করতে পারেন, রাজা, বাদশাহ, মহারাজা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আনুগত্য করেন, কিন্তু রাসূলের বিরুদ্ধচারণ করে, আল্লাহর বিরুদ্ধচারণ করে কোনো আনুগত্য নেই। এজন্য বিশ্বনবী বলে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না আল্লাহর বিরুদ্ধচারণ করে। আপনি রাষ্ট্রের আনুগত্য করবেন, প্রধানমন্ত্রীর, প্রধান উপদেষ্টার, সেনাপ্রধানের, যে হোক না কেন আনুগত্য করবেন, তার একটা সীমাবদ্ধতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত সেটা শরীয়তের খেলাফ না হবে, আল্লাহ তো রাসূলের আদেশের খেলাফ না হবে, ততক্ষণ পর্যন্ত করা যাবে। কিন্তু আল্লাহর বিরুদ্ধচারণ করে পাপ কাজে কারোই আনুগত্য করা যাবে না সারা পৃথিবীর। কিন্তু রাসূলের আনুগত্য, এখানে কোনো পাপ নেই। ব্যর্থহীন নিঃশর্তভাবে রাসূলের আনুগত্য করতে হবে। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম যে এখানে প্রকৃত সফলতা আল্লাহ তাআলা বলছেন, তিনি চমৎকার ভাবে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেছে, নিষ্কৃতি পেয়ে গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল কাম হয়ে গেছে, এই ব্যক্তি কৃতকার্য হয়ে গেছে। তবে এর আগে একটা আয়াত আসছে, এটা আমি মিডল অংশ থেকে পড়েছি, পুরো আয়াতটা পড়লে আমাদের আরো ক্লিয়ার হবে। সেটা কি? আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 185তম আয়াত পড়ে নেবেন। সূরা আলে ইমরানের 185, 185তম আয়াত। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে মসজিদ ভর্তি লোক, আপনি 20 বছর 50 বছর পরে আসবেন, মসজিদ ভর্তি ঠিকই থাকবে, কিন্তু আমরা কেউ থাকবো না সেদিন আমরা কেউ থাকবো না মসজিদে, সবাই আমরা কবরে থাকবো। সুতরাং আমরা একটা সীমিত সময়ের জন্য এসেছি পৃথিবীতে। এটা আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এমন কোন প্রাণীর অস্তিত্ব আল্লাহর জমিনে নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন যে কিয়ামত দিবসে তোমাদের প্রত্যেকের কাজের বিনিময় পূর্ণ দিয়ে দেওয়া হবে। একেবারে ফামাই আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, তা যাররা পরিমাণ, অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটাও পাবে, আবার যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও পাবে। পাপীরা বল মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি বিস্ময়কর আমলনামা, কিচ্ছু ছাড়ে নাই, ছোট বড় যা করেছি, রাতের অন্ধকারে, প্রকাশ্যে, গোপনে, এ দেখে আমলনামাতে সব উল্লেখ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সর্বদা সম্মানিত ফেরেশতা মণ্ডলী তারা লিখতেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, সার্বক্ষণিক তারা কিন্তু লিখতেছেন। তারপর আল্লাহ তাআলা আলোচনা যে মা ইয়ালফিজ মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একটি কথাও এমন বের হয় না, মানুষের বের করে না, কিন্তু সংরক্ষণকারী সম্মানিত ফেরেশতা মণ্ডলী তিনি কিন্তু লিখতেছেন। আসলে এই চেতনাটা যদি আমরা লালন করতে পারি, তাহলে আমরা কিন্তু পাপের জগৎ থেকে নিজেকে দূরে রাখতে পারবো। যে আমার স্কন্ধে,
দুজন সম্মানিত ফেরেশতা আছেন, আর উপর আল্লাহ তাআলা অবশ্যই আছেন, তিনি দেখতেছেন। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর পরে কিয়ামত দিবসে প্রত্যেকে তার যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। এবং আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাদেরকে দূরে সরিয়ে ফেলা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাত ফাজ। এবং আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা পৃথিবীটা ধোকার সামগ্রী, এটা ধোকার সামগ্রী। এখানে শুধু প্রতারণা। কিন্তু হ্যাঁ, কেউ যদি আল্লাহ ভীতি স্থাপন করে, রাসূলের আনুগত্য করে, সেখানে মুক্তি। এটা ছাড়া সারা পৃথিবীটা প্রতারণার এটা একটা মাধ্যম। তো এই জন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা বলছিলাম যে আসলে এটাই হচ্ছে মূলত সফলতা, প্রকৃত সফলতা, যেটা পরকালীন সফলতা হবে। তার কারণ এ দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটা মাত্র কিছুদিনের জন্য। তো এজন্যই আল্লাহ তাআলা এটাও তিনি বলছেন ইয়াউমা ইসরাফ আনহু ইয়াউমাইদিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকাল ফাউজুল মুবিন, যার নিকট থেকে আযাবকে সরিয়ে ফেলা হয়েছে। হে আল্লাহ, তুমি তার প্রতি রহমত বর্ষণ করেছো, যে তাকে আযাব দাও নাই, এবং এটাই হলো আল ফাউজুল মুবিন, সুস্পষ্ট এটা সফলতা। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সম্মুখে এ ধারাবাহিকতায় কিছু, প্রথমত বলছিলাম ঈমান বিল্লাহ, সফলতার মূল চাবিকাঠি, সফলতার মূল কারণ হলো ঈমান বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নর এবং মুমিনা নারীদের সাথে ওয়াদা করেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন নারী এবং মুমিন নর এবং মুমিন নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারিমে বিশেষভাবে উল্লেখ করেছেন। সূরাতুন নিসা এর পৃথক তিনি সূরা অবতীর্ণ করেছেন নারীদের জন্য। সেই জন্য আপনার মুমিনদেরও যেমন কর্তব্য, নারীদেরও, মুমিনা নারীদেরও তেমন কর্তব্য। এজন্য আমাদের নারীদেরও বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ, নির্ভেজাল সুন্নাহ, এটা কিন্তু নারীদের জন্য অপরিহার্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আপনারা শুনেছেন সম্প্রতি সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে একটা অত্যন্ত নিকৃষ্ট জঘন্য একটা ঘটনা। এই আপনার শ্রীপুরের জনক এক ইমাম নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক, হিল্লা বিয়ে মহিলা গেছে তার কাছে মাসলা জিজ্ঞেস করতে। সে নিজে বলছে হ্যাঁ, হিল্লা বিয়ের মাধ্যমে তুমি তোমার স্বামীর কাছে যেতে পারবে এবং আমি রেডি আছি। এবং ওখানে তারা মসজিদের পাতা টনে বা সিঁড়িতে তারা জেনাবা বিচার করেছে হিল্লা নামে। সেটা আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই যে মহিলারা, তাদের যেহেতু সঠিক জ্ঞান নাই, বিশুদ্ধ আকীদা নেই, কাজে মহিলা কিন্তু ওটাকে জায়েজ মনে করে সে তার সাথে নাউযুবিল্লাহ সহবাস করেছে বা তাকে স্ত্রী মর্যাদা দিয়েছে। এজন্য আমরা এদিকটা বলতে আলহামদুলিল্লাহ, আমাদের সালাফি মহিলারা আলহামদুলিল্লাহ, তারা কোনো পীরের কাছে মাজারে গিয়ে এসব তারা মানে প্রতারণার শিকার হয় না আলহামদুলিল্লাহ। তার কারণ তাদের নিজস্ব ইলম আছে। ইলম আপনাকে, ঈমান আপনাকে এ সমস্ত পাপাচার থেকে রুখে দিবে। এজন্য আমি যে কথা বলতে চাচ্ছি যে আমাদের বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ এবং সহিহ সুন্নাহ যেমন ভাবে পুরুষদের গ্রহণ করতে হবে, নারীদের গ্রহণ করতে হবে। একথা আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এবং মুমিনা নারীদের প্রতি ওয়াদা করেছেন। সাথে কি ওয়াদা করেছেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি তাদেরকে জান্নাতের সুখের বাগান এ তিনি ওয়াদা করেছেন, যার পাদদেশ দিয়ে আপনার নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা বসবাস করবে অনন্তকাল, চিরকাল। ও মাসাকিনা তাইয়্যিবা, তাদের বাসস্থান হবে অত্যন্ত পবিত্র, সুন্দর বাসস্থান হবে। ফি জান্নাত আদন, চিরস্থায়ী জান্নাত আদনের মধ্যে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলা বিরাট সন্তুষ্টি তারা পাবে। দেখুন আল্লাহ তাআলা সন্তুষ্টি, এর চেয়ে কোনো জিনিস মূল্যবান হতে পারে না সম্মানিত শ্রোতাবৃন্দ। এমনকি আল্লাহর সন্তুষ্টি এটা জান্নাতের চেয়ে মূল্যবান।
এটা জান্নাতের চেয়ে মূল্যবান। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জিজ্ঞেস করবেন যে হে জান্নাতবাসী, তোমরা আর কে কি চাও? তোমাদের কোনো পাওনা আছে, দাবি আছে? সকল জান্নাতে রব্বুল আলামিন আমরা তো কিচ্ছু চাই না, তুমি আমাদের কিনা দিয়েছো, সব দিয়েছো রব্বুল আলামিন, আমাদের চেহারাগুলাকে উদ্ভাসিত আলোকিত করেছো। আর ওই যে আমাদের অন্য ভাইরা জাহান্নামীরা কয়লার মতো কালো আলকাতরা লেপন করে দেওয়া হয়েছে তাদের চেহারায়, এমন বিশ্রী তাদের চেহারা হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমাদের কাছে এমন একটা মূল্যবান জিনিস দান করব যেটা জান্নাতের চেয়ে মূল্যবান। সুবহানাল্লাহ। সকল জান্নাতীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হবে যে জান্নাতের চেয়ে মূল্যবান কি হতে পারে। তখন আল্লাহ তাআলা বলবেন আমি আজ থেকে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আজকের পরে আর তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। এটা হলো জান্নাতের চেয়ে মূল্যবান। আল্লাহ তাআলা সেটা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন মুমিন নর এবং মুমিনা নারীদের সাথে ওয়াদা করেছেন যে আমি তোমাদেরকে আমার রিজওয়ান দান করব, সন্তুষ্টি দান করব। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহান সফলতা। এর চেয়ে বড় সফলতা কিছু হতে পারে না। 2 নাম্বার হচ্ছে সম্মানিত শ্রোতাবৃন্দ, আল আমালুস সালিহ, নেক কাজ, সৎকর্ম। এটা করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সফলতা আপনার জন্য অবধারিত, সুনির্দিষ্ট, কোনো বরখেলাপ হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনই তিনি কথার খেলাপ করেন না। তবে আমাদের অবশ্যই একটি জিনিস মনে রাখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা সবসময় পড়ি ঈমান এবং আমালে সলেহ। আমালে সলেহ আমরা কিন্তু সংজ্ঞা জানি না। আমালে সলেহ কাকে বলে? আমালে সলেহ তো অনেকে ভালো কাজ মনে করে মিলাদ করে, কিয়াম করে, পিতামাতার মৃত্যুর পরে তার পিতামাতার শ্রদ্ধার নামে চেহালাম করে, কুলখানি করে, এগুলো কি আমলে সলেহ? এর আমলে সলেহ না। আমলে সলেহের শর্ত হলো 2টি, মনে রাখবেন। যতক্ষণ পর্যন্ত 2টি শর্ত না পাওয়া যাবে সেটা আমলে সলেহ হতে পারে, সেটা বাতিল। 1 নাম্বার হলো ইখলাস, আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে। আর 2 নাম্বার বিশ্বনবীর তরিকাতেই হতে হবে। তাজরিদ ও মুতাবাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পথের এবং মতের উপরেই হতে হবে। এর বাইরে কোনো আমলে সলেহ সেটা হবে না, সব বাতিল এবং সেটা বেদাত হবে। তো আমলে সলেহ যদি কেউ করে, আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যার ঈমান নিয়ে আসবে এবং নেক কাজ করবে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রহমতের মধ্যে প্রবেশ করাবেন। যালিকা হুয়াল ফাউজুল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট প্রকাশ্য, এটা সফলতা। এটা কোনো গোপনীয় ব্যাপার না, প্রকাশ্য সফলতা। এবং আরো যেটা সফলতা সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটু হলো যে যেটা আগে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিঃশর্ত নিরঙ্কুশ আনুগত্য, কোনো শর্ত সাপেক্ষে বিশ্বনবীর এতাত চলবে না। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গর্বের সাথে বলি যে আমরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি নিঃশর্তভাবে। অনেকে করেন কিন্তু শর্ত সাপেক্ষে। কেমন শর্ত সাপেক্ষে? যে আমার মাযহাবে যদি থাকে, আমার পীর সাহেব মুর্শিদ সাহেব যদি করেন, তারা যদি এলাও করেন, আমার ফিকহ কিতাব যদি থাকে, কিন্তু আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ রাসূল করেছেন কিনা, বাস এটা যথেষ্ট। সারা পৃথিবীর কেউ করুক না করুক, সহিহ সনদে প্রমাণিত কিনা, এটাই হলো প্রকৃত মুমিনের আলামত সম্মানিত শ্রোতাবৃন্দ। কিন্তু আপনার এটা অবশ্যই আপনার এটা কর্তব্য হবে, দায়িত্ব হবে, আপনি দেখবেন যে রাসূলের আদেশ আছে কিনা এবং সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা। এখানে আপনার ডানে বামে দেখার দরকার নাই যে কোন ইমাম কি বলেছেন। হাদিস বিশুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত, এটা আপনার জন্য এটা ওয়াজিবুল আমল হয়ে যাবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এবং আরেকটি হচ্ছে যে তারকুল মাআসি, সম্মানিত শ্রোতাবৃন্দ, পাপ বর্জন।
পাপ বর্জন করবেন। আপনার তো মাশাআল্লাহ শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, সব কিছু কিনে নিতে পারেন, কিন্তু ওটা যদি পাপের জগৎ হয় আপনি ওখানে যাবেন না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন মহা সাফল্য দান করবেন। ওয়াকিহিমিস সাইয়্যাত, আল্লাহ বলছেন যে পাপ কাজগুলো তোমার বর্জন করো, এবং আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন যে যে ব্যক্তিগুলো বর্জন করবে ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো বিরাট সফলতা। তারপরে আরেকটি আপনার মহান আল্লাহর সফলতা অর্জনের কারণ হলো আসিদকু মা আল্লাহ মা নাস। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহর সাথেও সত্য কথা বলবেন আর মানুষের সাথে সত্য কথা বলবেন। মানুষের সাথেও জীবনে মিথ্যা কথা বলবেন না, মিথ্যাচার করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ সত্য কথা বলতে বলতে একটা পর্যায়ে সিদ্দিক হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দলভুক্ত হয়ে যায়। তার কারণে আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র ওই যে বিন্দু আপনার পানিতে, বিন্দু বিন্দু পানিতে, কাতরা কাতরা পানিতে মহাসাগর হয়ে যায়। একটা একটা ছোট্ট ছোট সত্য বলতে বলতে মিথ্যার বিরুদ্ধে তার হৃদয় ঘৃণা সৃষ্টি হয় যে আমি মিথ্যা বলতে পারি না, আমি মুমিন। মুমিন কোশ্চেনকাল মিথ্যা বলতে পারে না। তখন আল্লাহ বলছেন তাকে আল্লাহ তাআলা সিদ্দিক করে দেন। আবার মিথ্যা কথা বলতে 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 সে কাযযাব হয়ে যায়। আল্লাহ বলছেন ইয়াউমান ফাউস সাদিকিনা সিদকুহুম, কিয়ামত দিবসে প্রত্যেক সত্যবাদীর সত্যবাদিতা উপকার করবে, তাদের উপকার দিবে তাদের সত্যবাদিতা। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন যালিকাল ফাউজুল আযীম, এটা মহা সাফল্য। তারপরে আল খাউফু মিনাল্লাহ, আমরা আলোচনা করেছি আল্লাহর প্রতি ভীতি, আল্লাহর প্রতি ভয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, পৃথিবীর যেখানেই থাকো না তুমি আল্লাহকে ভয় করবে। শুধু মসজিদে এসে আল্লাহ আল্লাহ আর বাজারে গিয়ে দুর্নীতি আর বাজারে গিয়ে আপনার ঠকবাজি, এটা ইসলামের নাম নয়। আবার বাংলাদেশে ঠিকই ইসলাম, আবার আপনি গেলেন ইউরোপ গেলেন, আমেরিকা গেলেন, তখন আপনার মানে যেটা তার সাক্ষ্য, আপনার আইডেন্টিটি, সেটা আপনি হারিয়ে ফেললেন। ওখানে গিয়ে নামাজ ছেড়ে দিলেন, ওখানে অশ্লীলতা মেতে গেলেন, ওখানে তাদের মতো হয়ে গেলেন। আপনি যদি মুসলিম হন, আপনি সারা বিশ্বে আপনার আলাদা একটা ঐতিহ্য, আলাদা পরিচিতি আপনার থাকবে। মানুষ আপনার চেহারা দেখে, আচরণ দেখে, কর্ম দেখে, লেবাস দেখে, খাওয়া দেখে বলে দেবে যে ব্যক্তি মুসলিম। তার কারণ আপনি পোশাক পরেছেন, আপনি টাকখানা নিচে পড়তে পারেন না, আপনি রেশম পড়তে পারেন না, আপনি মনে করেন যে যে কোনো খাদ্য খাবেন, হোটেলে গেছেন, বড় বড় রেস্টুরেন্টে গেছেন, আপনি বাম হাতে খেতে পারেন না, আপনি আল্লাহর নাম ছাড়া খেতে পারেন না, আর আপনি চা পাবেন তাই ভক্ষণ করতে পারেন না। সেটা শূকরের গোশত না, সেটা খাসি না মুরগির, এবং সেটা কে জবাই করেছে। খালি গোশত মানে খাসির হলি হবে না, মাটন এবং বিফ হলি হবে না, জবাইকারী কে, কোন দেশ, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো সর্ব অবস্থায় তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ ভীতি থাকলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, আল্লাহ বলছেন মুত্তাকিনরা নিরাপদ জায়গায় থাকবে। ফি জান্নাতি আয়ুন, বাগ বাগিচা এবং ঝর্ণা সমূহের মধ্যে থাকবে। এলবাসুন আমিন সুন্দুস, ওখানে রেশম কাপড় পরবে। দুনিয়াতে নিষিদ্ধ, কিন্তু পরকালে প্রত্যেক মুত্তাকি জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মোটা রেশম আবার চিকন রেশম দুটো আল্লাহ তাআলা পরাবেন। এবং সেখানে স্বর্ণেরও তারা আংটি পরবে জান্নাতীরা। এখানে এই পৃথিবীতে নিষিদ্ধ, কিন্তু ওখানে আল্লাহ তাআলা জায়েজ করে দিবেন। এখন আল্লাহ বলছেন যে ফাদুল্লাহ মির রব্বিকা, তোমার রবের এগুলো অনুগ্রহ, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এগুলো হচ্ছে মহান সফলতা। আরেকটি হলো সফলতার অন্যতম মাধ্যম আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, রক্তক্ষয়ী সংঘর্ষ সংগ্রাম আল্লাহর পথে। আপনার ওই তথাকথিত সন্ত্রাস নয়,
সন্ত্রাস ভিন্ন জিনিস, জেহাদ ভিন্ন জিনিস। জেহাদ একটি পবিত্র আমানত, কিয়ামত পর্যন্ত ফরজ। আর জেহাদ মাউজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জেহাদ ফরজ। কিন্তু জেহাদের নামে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, এটা টোটালি নিষিদ্ধ। এ পার্থক্যটা আমাদের শিখতে হবে, জানতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ বলছেন লাকিন রাসূলুল্লাযিনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা লাহুমুল খায়রাত। যারা জিহাদ করেছে, বিশ্বনবী বলেন, নাসাইতে বর্ণিত হয়েছে সহিহ হাদিস, মান কাতালা ফুয়াকানাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করে, একটা ছোট্ট মুহূর্ত, যে মুহূর্তের মধ্যে দুধ দহন করা যায়, উটের দুধ, ছাগলের দুধ, গাভীর দুধ দহন করতে 5-7 মিনিট সময় লাগে, এই পরিমাণ কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদ করে, এই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো প্রকৃত জিহাদ হতে হবে সম্মানিত সুধীবৃন্দ। এবং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যালিকাল ফাউজুল আযীম। সুতরাং কোরআনের দৃষ্টিভঙ্গিতে জিহাদ হলো সফলতার বিরাট একটা আপনার মানদণ্ড। আরেকটি কারণ বলতে চাই, সেটা হলো ধৈর্য। সম্মানিত সুধীবৃন্দ, যেটা আমাদের মুসলমানদের আমাদের ধৈর্যের বড় অভাব। আমরা অধৈর্য, বিশেষ করে তরুণরা, যুবকরা বেশি অধৈর্য। তারা অধৈর্য হয়ে যায়, তারা আপনার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমরা যদি ধৈর্যশীল হতাম, প্রথমত ধৈর্য এটা আল্লাহ তাআলার একটি গুণ। আল্লাহ তাআলার স্বয়ং গুণ হলো ধৈর্যশীল, সবুর। আল্লাহ তাআলা মহা ধৈর্যশীল। যদি আল্লাহ ধৈর্য না করতেন, একটাও পার পেত না পাপী। মুহূর্তে আল্লাহ তাআলা শেষ করিতে পারতেন, সে ক্ষমতা আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করেন, তিনি সুযোগ দেন যে আমার প্রিয় বান্দা একদিন ফিরে আসবে, কাজে তার সুযোগ দিচ্ছে। কিন্তু যখন সুযোগ হাতছাড়া করে, বারবার হাতছাড়া করে, আর এই কুফরের উপরে, পাপের উপরে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ বলছে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা, তোমার রবের পাকড়াও হলো মারাত্মক পাকড়াও। তখন আল্লাহ তাআলা ছাড়েন না। তো সম্মানিত সুধীবৃন্দ, প্রত্যেক উলুল আজমে মিনার রসুল, 5 জন নবী হলেন শ্রেষ্ঠ সবার উপরে। নবী তো অসংখ্য নবী ছিলেন, 1 লক্ষের উপরে। হাদিসগুলো দুর্বল, কিন্তু একেবারে ভিত্তিহীন না, জাল হাদিস না। 1,24,000 একটা জয়ীফ হাদিস। তো এই অসংখ্য নবী রাসূলের মধ্যে 5 জন হলেন শ্রেষ্ঠ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে। 2 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর নিয়ে মত পার্থক্য আছে। নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আমরা যেহেতু স্পষ্ট দলিল না, সুতরাং আমরা ওই 3 জনের ব্যাপারে ক্লাসিফিকেশনে পার্থক্যতে যাব না, যে 3 জনের মধ্যে কে উত্তম। মুসা কালিমুল্লাহ হতে পারেন, ঈসা ইবনু মারিয়াম হতে পারেন, এবং নূহ আলাইহিস সালাম হতে পারেন। কিন্তু আল্লাহ রাসূল সবার শ্রেষ্ঠ, তারপর ইব্রাহিম খলিলুল্লাহ। এই 5 জন রাসূলের আল্লাহ তাআলা বিশেষ গুণাবলী বর্ণনা করছেন কি, তারা ছিলেন ধৈর্যশীল। ধৈর্যশীল, ওয়াসবির কামা সবারা উলুল আজমে মিনার রাসূল। আল্লাহ বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হে মুমিন, হে পাঠক, কোরআনের পাঠক, তুমি সেভাবে ধৈর্য ধারণ করো যেভাবে দৃঢ় প্রত্যয়ী প্রথম শ্রেণী নবী রাসূলগণ ধৈর্য ধারণ করেছিলেন। এই 5 জন নবী আল্লাহ তাআলা এর জন্য জান্নাতীদের বলবেন, কি বলবেন? ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু। আল্লাহ বলবেন, হে জান্নাতবাসীগণ, আজকে আমি তোমাকে জান্নাত দিয়েছি কেন? ওই বিনিময়ে যেহেতু তুমি ধৈর্যশীল ছিলে পৃথিবীতে, তুমি ধৈর্য ধারণ তুমি করেছো। আমরা সম্মানিত সুধীবৃন্দ, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, গর্বের সাথে বলতে পারি, আহলে হাদিস জামাত আমার আলহামদুলিল্লাহ আমাদের মতো ধৈর্যশীল অন্য কোনো জামাত হতে পারে না। এই জাতকে এখানে কয়েকজন এসেছেন, আমাদের নূর আলম সাহেব এবং আলী নূর সাহেব, আপনাদের এই সন্নিকটে সম্মানিত সুধীবৃন্দ, এই যে আপনার এই সোনারগাঁয়ে আপনার কি চালার জন্য চেলার চর, রমজান মাসে ইফতারের মুহূর্তে দুর্বৃত্তরা আগুন দিয়ে মসজিদ মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে। অপরাধ কি?
সহিহ হাদিসের প্রতি আমল করে। আমাদের কত মসজিদ বিবাড়িয়াতে তারা মসজিদ ভেঙেছে, নতুন ভাবে নির্মাণ করবে, আর নির্মাণ করতে দিচ্ছে না। জেলা প্রশাসক, এসপি, ইউনো তারা বলতেছে যে আমরা কি করতে পারি, আপনারা কয়েকজন লোক, ওরা 10,000 20,000 লোক আসবে, আমি তো কিছু করতে পারতেছি না। তো বাংলাদেশের মধ্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বুকে আজকে আমরা নির্যাতিত, আজ পর্যন্ত সম্মানিত সুধীবৃন্দ, ক্ষমতা আসে চলে যায়, ক্ষমতা পালাবদল হয়, কিন্তু আহলে হাদিসরা সবসময় নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। আমাদের 2 জন ভাই আসছেন, 6 জন আলেম শিক্ষকের বিরুদ্ধে 4টি করে মামলা, না 5টা করে মামলা, ওরা পড়াবে না, মামলা হাজিরা দিবে, এই অবস্থায় ওনারা আসছেন। আপনার যে যা পারেন তাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ, এতটুকু আহ্বান জানালাম। তারা এসেছে এখানে, আমার কাছে এসে তারা আবেদন করলো, কিন্তু আমরা তাদের চিনি জানি, আপনারা যত হেল্প করবেন ইনশাল্লাহ। আমি বলছিলাম যে সবর 3 প্রকার মনে রাখবেন, ধৈর্য 3 প্রকার। যেহেতু ধৈর্যের আল্লাহ তাআলা অনেক গুণগান বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্য 3 প্রকার। একটা হলো কি আপনার সবরু আলা তাআ, আল্লাহ তাআলার আনুগত্যের ব্যাপারে ধৈর্য। আপনার মন চায় ঘুমাইতে, কিন্তু আপনি ঘুমাতে পারছেন না, কোনো আজান হয়ে গেছে। আপনার মন চায় কাজে চলে যেতে, বিশাল বাণিজ্য চলতেছে, কিন্তু আপনি বন্ধ করে দিলেন কেন, নামাজের সলাতের সময় হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বিশেষভাবে তিনি বলেছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, সূরা নূর, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসায়ীদের, ওই বাণিজ্যকারীদের প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা বাণিজ্য করে অথচ এই বাণিজ্য তাদেরকে তাদের সলাত থেকে, যাকাত প্রদান থেকে বিরত রাখতে পারে না। আল্লাহর ভয়কে তারা, আল্লাহর আদেশকে তারা অগ্রাধিকার দিয়ে থাকে। এটা হলো সবর আলা তাআ, আল্লাহ তাআলার আনুগত্যের উপরে ধৈর্য। আর আরেকটি হলো সবরু আনিল মাসিয়াতি, পাপ থেকে বাঁচার ধৈর্য। আপনার মন চায় মদ পান করতে, মন চায় চুরি ডাকাতি করতে, মন চায় জেনা ব্যভিচার করতে, কিন্তু আপনি যাচ্ছেন না কেন, পাপ, এটা অন্যায়। এটা হলো অন্যায় থেকে বাঁচার ব্যাপারে ধৈর্য। আর আরেকটি হলো তাকদীরের ব্যাপারে ধৈর্য। অসুস্থ হয়েছেন, ছেলে মারা গেছে, মারাত্মক অসুখ পরিবারে, আপনি নিজে বিপদে পড়েছেন, মিথ্যা মামলার হয়রানি হচ্ছেন, এগুলো হলো তাকদীরের ব্যাপারে ধৈর্যশীল। তো আমাদের প্রত্যেকটা ব্যাপারে আমাদের ধৈর্যশীল হতে হবে সম্মানিত। এবার আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে, যে যারা বললাম যে বড় সফলতা হলো জান্নাত অর্জন, একটা বড় সফলতা হতে পারে না। তো সে জান্নাত অর্জন আমরা কিন্তু সহজে পেতে পারি সম্মানিত সুধী। কিন্তু হাদিস পড়লে আপনি হতবাক হয়ে যাবেন যে আল্লাহর জান্নাত লাভ কি এত সহজ। কিন্তু আমাদের একটা কিন্তু ভূমিকা জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে, পটভূমি জানতে হবে। সেটা কি, যে আপনার ইমান আকীদা কিন্তু বিশুদ্ধ থাকতে হবে, তখন কিন্তু সামান্য কাজে জান্নাত চলে যাবেন। কিন্তু আপনার যদি ইমান আকীদারা বিশুদ্ধ না থাকে, 1000 রাকাত যদি আপনি সালাত আদায় করেন, কোনো কাজ আসবে না। 100 কোটি টাকাও যদি আপনি দান করেন, কোনো কাজে আসবে না, যে তার আকীদা ঠিক নাই, ইমান ঠিক নাই, এবং আপনার রাসূলের মানহাজে চলেন না, সুতরাং কোনো দাম নেই। এজন্য আমি আপনাদের সম্মুখে বেশ কয়েকটি জান্নাত প্রবেশের 2-1টি ঘটনা, যে মানুষ কত ক্ষুদ্র কাজ করে জান্নাত চলে গেল, এটা বলতে চাই, যেন আপনার আমার মধ্যে কিছু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। তবে তার আগে একটি হাদিস বলি আপনাদের সম্মুখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস, ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিন আলিহি, তোমাদের জুতার ফিতার চেয়েও জান্নাত তোমাদের বেশি নিকটে। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে জাহান্নাম তোমাদের জুতার ফিতার চেয়ে বেশি নিকটে। তার মানে আপনার ফিতা তো অতি নিকটে। মৃত্যু হলেই কিন্তু মানুষ হয় জান্নাতে চলে গেল বা জাহান্নামে চলে গেল। মৃত্যুর পরেই কিন্তু আসল সুখের জীবন শুরু সম্মানিত সুধীবৃন্দ। যদিও স্বজনরা আহাজারি করে, কান্নাকাটি করে, কিন্তু মৃত্যুর পরে একজন মুমিনের সুখের জীবন শুরু সম্মানিত সুধীবৃন্দ। কবরেই তো প্রশ্ন হবে,
মুমিনরা নির্দ্বিধায় উত্তর দিবে রব্বি আল্লাহ দ্বীন আল ইসলাম হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ফেরেশতা মণ্ডলী কি বলবেন? ফাফরিশু লাহুল জান্নাহ, ওকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত সংযোগ করে দাও, এবং তার লেবাস পোশাক সব জান্নাতি পরিধান করে দাও। আবার যদি জাহান্নামে হয়, জাহান্নামে যদি হয়, তাহলে আপনার ওই জাহান্নামের বিছানা পরিয়ে দেওয়া হবে, বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের লেবাস পরিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে। তারপর আবার হাসরের ময়দানে সূর্য মাথার উপরে, কিন্তু যারা মুমিন যারা হবে তাদের কোনো চিন্তা থাকবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি আপনাদের সামনে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস বলতে চাই, তাহলে বুঝবেন যে জান্নাত অর্জন কত সহজ। বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, একজন পথিক, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, ওয়াজাদা গুসনা শাওকিন, হঠাৎ করে দেখলো একটি কাঁটা বৃক্ষ গাছ, ডালের কাছে আপনার গাছের ডাল পড়ে আছে, কাঁটা বৃক্ষ মানে কাঁটা জাতীয়। ফাআখারাহু, সেটাকে তিনি সরিয়ে দিলেন রাস্তা থেকে, এবং ফাশাকার আল্লাহ, এবং তো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মানুষকে কষ্টদায়ক কাঁটা থেকে আমি মানুষকে রক্ষা করতে পেরেছি। আল্লাহ বলছেন ফাগাফার আল্লাহু, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। একটি শুধু কাঁটাদার ডাল সরানোর কারণে জান্নাত চলে গেল। আসলে এটি এমনি তার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডকে ঈমান আকীদা বিশুদ্ধ থাকতে হবে। মাজার পূজা করবেন আর আপনি পথ থেকে কাঁটা সরালে জান্নাত পাবেন, এত সহজ নয়। পীর পূজা করবেন, ওরস উদযাপন করবেন, আর মনে করবেন যে আমি তো পথ থেকে কাঁটা সরিয়ে দিয়েছি, আমি জান্নাত চলে যাব, এত সহজ না। আগে ফাউন্ডেশনটা মজবুত করতে হবে, আকীদাটা বিশুদ্ধ নির্ভেজাল করতে হবে, তখন আপনার ওই যে সামান্য পথ থেকে কাঁটা সরিয়ে জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা হাদিস তো আপনার প্রত্যেকে জানেন, এটা সহিহ মুসলিমের একটা হাদিস বলি সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা বিশেষ করে আমাদের মেয়েদের, মাদের জন্য, বোনদের জন্য প্রযোজ্য। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, যা আতনি মিসকিনাতুন, আমার কাছে একটি মিসকিন ভিক্ষুক আসলো, মহিলা ভিক্ষুক, তার হাতে তার সাথে দুইটা বাচ্চা ছিল, দুইটা কন্যা সন্তান নিয়ে সে আসলো। আমি তাকে 3টা খেজুর দিলাম মহিলাকে খাওয়ার জন্য, ভিক্ষুক খাওয়ার জন্য 3টা খেজুর দিলাম। সে করলো কি 2 বাচ্চাকে একটা একটা করে দিয়ে দিল। 3য় খেজুরকে নিয়েছে মা ভিক্ষুক নিজে খাবে, এই মুহূর্তে 2টো বাচ্চা বলল মা আমাকে দাও, তখন তিনি আপনার ওই খেজুর থেকে 2 ভাগ করে 2 বাচ্চাকে খাইয়ে দিল। মা কিন্তু খেলো না। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, এই দৃশ্যটা আমার কাছে চমৎকার মনে হলো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ কেমন একটা দৃশ্য দেখলাম। আমি 3টে খেজুর দিলাম, 2 বাচ্চাকে 2টা দিয়ে দিল, পরে একটা সে নিজে খাবে। এই মুহূর্তে ছেলেরা বলে আম্মা আমাকে দাও, মহিলা 2 ভাগ করে 2 বাচ্চাকে দিয়ে দিল। বিশ্বনবী বললেন, আল্লাহ কসম করে বলতেছি, এই আমল ওই মহিলাকে জান্নাত দিয়ে দিল। সুবহানাল্লাহ। কাজে আপনি আপনার সন্তানদের তারবিয়ত দিবেন, লালন পালন করবেন, তাদের খাওয়াবেন। এখানে বিশাল নাকি এখানে বিশ্বনবী বলেন, মানে আলা জারিয়াতাইনে, কোনো ব্যক্তি যদি তার 2টি কন্যাকে লালন পালন করে, সুন্দরভাবে তাকে লেখাপড়া করলো, বিয়ে শাদী দিয়ে দিল, আমি বিশ্বনবী তাকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, ছেলেদের, মেয়েদের, সন্তানদের, কন্যাদের তারবিয়ত দিবেন, সঠিক লালন পালন করবেন, মাদ্রাসা পড়াবেন, তাদের নামাজি তৈরি করবেন, তাদের মধ্যে বিশ্বনবীর মহব্বত সৃষ্টি করবেন। ইনশাআল্লাহ আপনি একজন পিতা হিসাবে, অভিভাবক হিসাবে, গার্জেন হিসাবে, একজন মুসলিম হিসাবে আপনি মহা সাফল্য অর্জন করবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে আরেকটু কথা বলি, জান্নাত অর্জন কত সহজ। সহিহ বুখারী মুসলিমের হাদিস এটিও। বিশ্বনবী বলে, ইন্না লিল্লাহি 99 মিয়াতান ইল্লা ওয়াহিদাতান ইসমান ফামান আহসাহা দাখাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, 100 - 1 কত? 99।
বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যদি এই 99টি নাম মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত সুধীবৃন্দু, অতি সহজ আল্লাহ তাআলা 99টি নাম, যে কোনো বই পাবেন, কায়দাগুলো তো পাবেন, মুখস্থ করে নেবেন আল্লাহ তাআলা 99টি নাম। আর মুখস্থ করার পর দায়িত্বটা কি? দায়িত্ব আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম রয়েছে, নামের মাধ্যমে আল্লাহকে প্রার্থনা করো। সুবহানাল্লাহ। মানে, হে আল্লাহ তুমি রহমান, তুমি আমার প্রতি রহমত বর্ষণ করো। হে আল্লাহ তুমি গাফফার, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ তুমি ওয়াহাব, দানশীল, তুমি আমাকে একটি কন্যা সন্তান, একটি ছেলে সন্তান দান করো। কিন্তু মানুষ মাজারে মাজারে ঘুরে, আল্লাহকে বাদ দিয়ে মানুষ মাজারে মাজারে ঘুরে। এটা হলো আল্লাহ তাআলার 99টি নামের অর্থ, এবং সেটার মাধ্যমে আল্লাহকে প্রার্থনা করে দোয়া করতে হবে যে রব্বুল আলামিন তুমি কাহার, তুমি মহাপরাক্রমশালী, কিন্তু আমাকে তুমি ধরিও না, আমাকে তুমি মুক্তি দিয়ে দিও। প্রত্যেকটা নাম উচ্চারণ করে করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। তো বিশ্বনবী বললেন, এই ব্যক্তি জান্নাত চলে যাবে। তো সম্মানিত সুধীবৃন্দ, এবং দু একটু ঘটনা শুধু 1 মিনিটে বলি, 1টা মিনিটের মধ্যে। আপনি জানেন যে ইসলাম মানবতার ধর্ম। আমাদের প্রিয় নবী ছিলেন রহমতুল আলামিন, সারা বিশ্বের তিনি ছিলেন রহমত স্বরূপ। বিশ্বনবী বলেন, এটা বুখারীতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি মহিলা অনেক ইবাদত গুজার সে ছিল, নামাজি ছিল, দানশীলতা তার ছিল। সামান্য একটা বিড়ালকে সে বেঁধে রাখলো, খাদ্য দিল না, ছেড়েও দিল না। বিড়ালটি না খেয়ে অভুক্ত অবস্থায় মৃত্যুবরণ করলো। বিশ্বনবী বললেন, এই মহিলা জাহান্নামী। তার কারণ, সে পাষাণ নির্দয় একটা আল্লাহর প্রাণীকে সে বেঁধে রেখে তাকে খাদ্য না দিয়ে, পানীয় না দিয়ে সে তাকে না খেয়ে মেরে ফেললো। এই মহিলা জাহান্নামে যাবে। আবার আরেকজন দেখুন, হাদিস আছে, একজন পতিতা ব্যভিচারিণী, কিন্তু তার আকীদা কিন্তু ঠিক ছিল, এটা মনে করতে হবে। আর একটা বর্ণনা, যে পুরুষ, দুটা বর্ণনা আসছে, হতে পারে 2 ঘটনা অথবা 1টি ঘটনা। নিজে তৃষ্ণার্ত, পিপাসিত, উনি আপনার কূপের নিচে নেমে পানি পান করে উঠে দেখলেন এটা কুকুর হাঁপাচ্ছে, এলহাসে হাঁপাচ্ছে। তো বুঝতে পারলেন যে আমি যে তৃষ্ণা ছটফট করছিলাম, আমার মতোই এ কুকুরটাও সে তৃষ্ণা ছটফট করছে। উনি কূপে আবার নামলেন, নেমে মোজার, যেটা আপনার চামড়ার মোজা, ওই দেশের তৎকালীন চামড়ার মোজার মধ্যে পানি ভর্তি করে কুকুরটাকে খাইয়ে তিনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা, আমি একটা প্রাণীকে পানি পান করালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। কাজে জান্নাত ছোটখাটো আমলও আপনি চলে যেতে পারবেন, কিন্তু আপনার ফাউন্ডেশনটা মজবুত থাকতে হবে। ঈমান আকীদা বিশুদ্ধ যদি থাকে, আর এই জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আল্লাহ আপনাকে জান্নাত নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আসুন আমরা সার্বক্ষণিক আমরা আল্লাহকে ভয় করি। আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা কিতাব ও সুন্নাহর আলোকে জীবন গড়ি। আমরা যেন মনে করি যে কিতাব ও সুন্নাহর বাইরে আমাদের যাবার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি মুতাহহারাতিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম।